আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ঈদের স্পেশাল পিঠা। দেখো, ঈদের স্পেশাল পিঠা আমি হাতে কতগুলো নিয়ে যে লম্বিভাবে পিঠাগুলো বানিয়ে নিলাম। দেখো, পিঠাটা দেখতেও কত সুন্দর, খেতেও অনেক মজা। পিঠাগুলো আমি বানিয়ে নিলাম। আজকে আমি এক রকমের, এই যে দেখো, প্রথমে হাতের মধ্যে আমি কতখানি গরম পানি দিয়ে আমি চাউলের গুঁড়ির সাহায্যে আমি কাই করে নিলাম। তারপর হাতে চাপ দিয়ে আমি পিঠাটা বানিয়ে নিলাম। দেখো, পিঠাটা কত সুন্দর, ছোটো আকারের পিঠা। আমি আস্তে আস্তে করে অনেকগুলো পিঠা বানিয়ে নেব। দেখো, আমি পিঠাটা কেমন করে বানাচ্ছি। অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখো, পিঠাগুলো অনেক সুন্দর। তোমরা তোমাদের বাসায় অবশ্যই ট্রাই করে বানিয়ে দেখবে। আমি হাতের সাহায্যে লম্বিভাবে পিঠাটা বানিয়ে নিলাম। দেখো, পিঠাটা আমি কীভাবে বানাচ্ছি। একটি বোলের মধ্যে কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখো, আমার পিঠাগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, শেয়ার করবে। এই যে দেখো, আরেক ধরনের পিঠা। এই পিঠাটা হলো সেমাই পিঠা। পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজাদার। তোমাদের পিঠাগুলো পছন্দ হয়েছে কি না জানি না। এই যে দেখো, একটা শিরিষটাকে আমি ছিদ্র করে নিলাম গরম সুই দিয়ে ছিদ্র করে সুইটাকে নিয়ে নেব। নিয়ে সুইয়ের ভিতরে কতগুলো অ্যাড করে আমি আস্তে আস্তে করে চাপ দিয়ে পিঠাটা বানিয়ে নেব। কলা পাতার মধ্যে আমাদের পুকুর পাড় থেকে কলা গাছ থেকে পাতা কেটে নিয়ে তারপর পাতাগুলো ভালোভাবে ধুয়ে মুছে আমি পিঠাটা বানিয়ে নেব। দেখো, আস্তে আস্তে করে আমি হাতের চাপের সাহায্যে পিঠা বানানো প্রায় শেষের পর্যায়ে। দেখো, আমার পিঠাটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি না টেনে দেখতে থাকো। আমার পিঠাগুলো বানানো শেষ বন্ধুরা। তারপর আমি একটি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের ভিতরে কয়েকগুলো বন দিয়ে আমি পিঠাগুলো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে আমি একটি ডালার মধ্যে পিঠাগুলো নেড়ে দেব, নেড়ে শুকিয়ে নিব। দেখো, আমার পিঠাটা শুকানো হয়ে গেল। পিঠাটা কত শক্ত হয়ে গেছে। আবার তেলের মধ্যে পিঠাটা দিয়ে দিলে অনেক ভালো লাগবে। তারপর আমি বয়রমের সাহায্যে সবগুলো পিঠা ভরে নিলাম। অনেক দিন যাবৎ পিঠা খাওয়া যাবে। খুদা হাফেজ।